আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে, কত কোটি বছর আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন। একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আযীম। কি সৃষ্টি করলেন? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি, এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন। তো আরশ সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে। কোথায় ছিল? পানির উপরে। সূরা হুদের মধ্যে আছে। আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সূরাগুলো বলে দিব, বাসায় গিয়ে আপনারা পড়বেন। প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে। তো আরশটা ছিল পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। পুরো মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তো এখন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। ইলমের সাথে যে কলমের সম্পর্ক, এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন, উক্তুব, কলম তুমি লিখো। কলম তো আমাদের সংজ্ঞা মতো জড় পদার্থ, তাই না? হ্যাঁ। তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো। তো কলম কথা বলছে, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলছেন লিখো, কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে। এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ। লেখা যদি হয়ে থাকে আসবে না? আসবে ইনশাআল্লাহ, সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদীর লেখা হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে। এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না, ছিল? এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল? এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে আগে কি ছিল? এখন ওরা নাই। সবার সাথেই কিন্তু একটা করে আছে, কমপক্ষে কয়টা করে? সবার সাথে কমপক্ষে একটা করে। আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আখড়া আছে। পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে, ওখানে জিনের আখড়া বেশি। কথা বুঝতে পারছেন? তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, অবাধ্যতার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন, মানে মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন, তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি, কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে। তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন। আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা, কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে। হ্যাঁ, কি অদ্ভুত না? এটা কোরআনের কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে? সূরা বাকারার একদম শুরুর দিকে 3টা 4টা 5টা পৃষ্ঠা উল্টালে দেখবেন এই একটা আছে। কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি।
প্রমাণ হলো এটা, সে খুলেও দেখে না, অথবা দেখলেও সে এড়িয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মোহাব্বতের শব্দে, সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে, একটা দোয়া থেকে। এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই, আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি? বা এগুলো পড়তে হবে? বইমেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য। আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতে হবে, ঠিক আছে ভাই? বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লেখা, এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই, লাভ আছে? আমি বই ছাপাইছি 100, 200, 500, 1000, আমি নিজেই আমল করি না, হবে? আগে আমল, আমল জরুরি। ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। তাহলে আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ, এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ, তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না। তো দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়ার নিচে একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারি। আমার কথাটা শুনেন, খলিফার অর্থটা বুঝেন। অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আল্লাহ আমি তো বাসায় নাই, আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ, আমি ওখানে নাই বাসায়, আমি সফরে বের হয়ে গেছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান, এগুলোর দায়িত্ব তোমার, তুমি খলিফা। কত চমৎকার দোয়া। তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজা। আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে, যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান, জাস্ট, আর কিছু না। এটা যারা চর্চা করে তারাও জানে, আমাদের কাছে তারাই বলে। আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন, এই লেনিন স্টেলিনারিজমের কথা বলেন, আপনি মুসলিনের কথা বলেন, চাইনিজ দর্শনের কথা বলেন, রাশিয়ান দর্শনের কথা বলেন, আর এই যে একটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন, ন্যাশনালিজমের কথা বলেন, এগুলো একটা তাত্ত্বিক মতবাদ শুধুমাত্র। প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসেই, এর বাইরে না। তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি। এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে। এখন খলিফা হলাম কিভাবে? কিসের গুণে খলিফা হলাম? প্রশ্ন না এটা? আমাদের কি 10টা হাত, 10টা পা, বেশি শক্তি ফেরেশতাদের চাইতে, যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম? এটা শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাউন্স, ইসম, সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাউন্স, নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন।